হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব 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 ভালো আছেন। আমিও খুবই ভালো আছি। আজকে জামাই ষষ্ঠী, চলুন আজকে আমি জামাই ষষ্ঠী উপলক্ষে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে নতুন নতুন মজাদার রেসিপি সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। আর আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো চলুন। আর হ্যাঁ, আমি আজকে কি বানাচ্ছি সেটা তো বলে দিই। আমি আজকে বানাচ্ছি ঘরোয়া পদ্ধতিতে মটন বিরিয়ানি, কিন্তু সেটা মটকাতে করব আমি। সো মটন বিরিয়ানি রেসিপিটা স্টার্ট করি। মটকা মটন বিরিয়ানি এই রেসিপির জন্য আমার যেসব উপকরণগুলি লাগবে আমি প্রথমে সেগুলো দেখিয়ে দিচ্ছি, তা দেখে নিন। মটকা মটন বিরিয়ানি রেসিপির জন্য প্রথমেই যেটি লাগবে সেটি হলো মাটির হাঁড়ি। তারপর আমি এর মধ্যে নিয়েছি সর্ষের তেল, তারপর নিয়েছি সাদা তেল, নিয়েছি ঘি, এদিকে নিয়েছি বিরিয়ানির চাল, আমি জলে ভিজিয়ে জল ঝেড়ে রেখে দিয়েছি, নিয়েছি খাসির মাংস। এদিকে মশলার মধ্যে আমি নিয়েছি কোঁচানো পেঁয়াজ, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনেপাতা কুচি, আদা রসুন বাটা, গোটা গরম মশলা, হলুদ রং, নিয়েছি বিরিয়ানি মশলা, কেওড়া জল, গোলাপ জল, তারপর নিয়েছি আতর। আর এদিকে নিয়েছি বেরেস্তার জন্য পেঁয়াজ, টমেটো, দুধ, কাঁচা লঙ্কা, আলু। এই সামান্য উপকরণ দিয়েই আজকে আমার রেসিপি কমপ্লিট। সো চলুন এবার রেসিপিটা নিয়ে চলে আসি। প্রথমে আমি ভাতটা সেদ্ধ করে নেব, তাই জন্য গ্যাসের মধ্যে একটা হাঁড়ি এবং জল বসিয়ে দিয়েছি। জলটা কিছুক্ষণ গরম হওয়ার জন্য রেখে দেব। জলটা ভালোভাবে গরম করা আমার হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন, তারপর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তারপর দিয়ে দিচ্ছি ঘি, যাতে চালটা জড়িয়ে না যায় তাই জন্য আমি ঘি দিলাম। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। তারপর ভালোভাবে জলটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবং ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি। জলটা আমার ভালোভাবে ফুটে গেছে, আমার জলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে আমি বিরিয়ানির চালগুলো দিয়ে দিচ্ছি। আমার সমস্ত বিরিয়ানি চাল দেওয়া হয়ে গেছে। এরপর হাতার সাহায্যে নেড়ে নিচ্ছি ভালোভাবে। চালটা ভালোভাবে সেদ্ধ করে নেব। এবার আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি। ভাতটা আমার হয়ে গেছে।
আমি গ্যাসটা নিভিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে আমি ভাতের ফ্যানটা গেলে নেব। ভাতটা কিন্তু বেশি সেদ্ধ করলে হবে না। এবারে আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি এবং গ্যাসটা জ্বেলে নিচ্ছি এবং কড়াটা ভালোভাবে গরম করে নিতে হবে। কড়া ভালোভাবে গরম করার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। প্রথমে সর্ষের তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। সর্ষের তেল আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো কিন্তু আমি ফুড কালার এবং নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। সমস্ত আলুগুলো কিন্তু ভালোভাবে ভেজে নিচ্ছি। আলুগুলো আমি মাঝে মাঝেই চাপা খুলে নেড়ে নিতে হবে, নাহলে বেশি চুঙে যাবে। আলুগুলো কিন্তু আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরকমই ব্রাউন ব্রাউন করে আলুগুলো ভাজতে হবে। এরপর আমি আলুগুলো নামিয়ে নেব। এরপর আমি ওই তেলেরই মধ্যে পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নেব। প্রথমে আমি তেলটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম এবং ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরকমই ব্রাউন ব্রাউন করে ভাজতে হবে। এবার আমি এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এরপর আমি মটনের গ্রেভিটা বানাবো। প্রথমে আমি ওই কড়ার মধ্যে ওই তেলের মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা ভালোভাবে গরম করতে হবে। তেল গরম হওয়ার পর আমি এর মধ্যে আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এরপর পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিতে হবে।
মাঝে মাঝেই কিন্তু ঢাকনা সরিয়ে পেঁয়াজগুলো নেড়ে নিতে হবে, না হলে বেশি চুঙে যাবে। পেঁয়াজগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এরকমই হালকা ব্রাউন করে ভাজতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি লঙ্কা, তারপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার ভালোভাবে টমেটো, কাঁচা লঙ্কা এবং ধনেপাতাটা ভালোভাবে ভাজতে হবে। ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে। টমেটোগুলো পুরোপুরি গলিয়ে নিতে হবে যাতে গোটা গোটা না থাকে। ভালোভাবে নেড়ে চেড়ে ভাজতে হবে। ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটাটা ভালোভাবে কষাতে হবে, ভাজা মশলার সঙ্গে ভালোভাবে ভেজে নিতে হবে, নইলে আদা রসুনের গন্ধ ছাড়বে। আমার ভালোভাবে আদা রসুন কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লঙ্কার গুঁড়ো। আপনারা কিন্তু যতটা পরিমাণ ঝাল খাবেন ততটাই লঙ্কার গুঁড়ো দেবেন। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন। এবার সমস্ত মশলাটা ভালোভাবে কষাতে হবে। যত বেশি কষাবেন তত কিন্তু স্বাদও বেশি ভালো হবে। যতক্ষণ না একটা তেল ভাব বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষাতে হবে।
আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে দেখতেই পাচ্ছেন একটা তেল ভাব বেরিয়ে গেছে আমার মশলাটা থেকে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংস। এরপর আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটার সঙ্গে। আমি কিন্তু মাংসটা সম্পূর্ণটাই কড়াতেই সেদ্ধ করব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে তারপর একটা ঢেকে দেব। মাঝে মাঝে কিন্তু ঢাকনা সরিয়ে নেড়ে চেড়ে নিতে হবে, না হলে নিচে বসে যাবে। আমার মাংসটা কিন্তু অনেকক্ষণ ধরেই কষানো আছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা বাটা। তারপর আবারও নেড়ে চেড়ে নেব। আবারও খুন্তির সাহায্যে নেড়ে নেব। আবারও ভালোভাবে কষাতে হবে মাংসটা। এরপর আমি এর মধ্যে ভালোভাবে কষানো হয়ে গেছে মাংসটা। এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এরপর আলু মাংসটা ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব। আমার কিন্তু মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, সানরাইসের বিরিয়ানি মশলা নিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। মাংসটার সঙ্গে ভালোভাবে নেড়ে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেওড়া জল।
তারপর দিয়ে দিচ্ছি গোলাপ জল। আর দিয়ে দেব মিঠা আতর। নিয়ে ভালোভাবে নেড়ে নেব। আমার কিন্তু এই মাংসটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এরপর আমি এটা নামিয়ে নেব। তারপর পরবর্তী ধাপ নিয়ে আমি চলে আসছি। এরপর মাটির হাঁড়িটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে নিয়েছি। মাটির হাঁড়িটা ভালোভাবে গরম করার পর আমি এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি। নিয়ে ঘিটা ভালোভাবে মাটির হাঁড়ির সঙ্গে মিশিয়ে নিতে হবে, ভালোভাবে চারপাশে লাগিয়ে নিতে হবে। এরপর আমি গরম মাটির হাঁড়ির মধ্যে ভাতের লেয়ার করে নেব। প্রথমে আমি এর মধ্যে সাদা ভাত দিয়ে দিচ্ছি। সাদা ভাতের পর আমি এর মধ্যে মটন এবং আলুর একটা কোটিং করে নেব এবং গ্রেভি। কিছুটা গ্রেভি দেব, কিছুটা মটন দেব আর কিছুটা আলু দেব। মটনের কোটিং আমি করে নিয়েছি। তারপর আমি এর মধ্যে হলুদ ভাত দিয়ে দিচ্ছি। আমি এই ভাতের মধ্যে কিছুটা পরিমাণ হলুদ রং মিশিয়ে নিয়েছিলাম। হলুদ ভাতের পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বিরিয়ানি মশলা। তারপর আবার আমি এর মধ্যে সাদা ভাত দিয়ে দিচ্ছি। সাদা ভাতের পর আবার সেম প্রসেসে আমি সম্পূর্ণ মটন এবং আলু আর গ্রেভিটা দিয়ে দেব। এই বিরিয়ানির সঙ্গে কিন্তু আমি আগেও কিন্তু আমি দই চিকেন আর মটন কষার রেসিপি দিয়েছিলাম, সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো, আপনারা চেক করে নেবেন। আবার আমি হলুদ ভাত দিয়ে দিচ্ছি মাংসর কোটিংয়ের পর। তারপর আবারও সাদা ভাত দিয়ে দিচ্ছি। সাদা ভাতের পর আমি এর ওপর আবারও হলুদ ভাত দিয়ে দিচ্ছি। সব হলুদ ভাতগুলো আমি দিয়ে দিলাম। এরপর আমি বিরিয়ানির মশলা সবটা দিয়ে দিলাম। তারপর আমি কেশরটা দুধে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি কেওড়া জল দিয়ে দিচ্ছি আমি। তারপর দিয়ে দিচ্ছি গোলাপ জল। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ঘি। তারপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তাগুলো। আবার দিয়ে দিচ্ছি মিঠা আতর। তারপর ওপর থেকে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এরপর আমি ঢাকনার সাহায্যে হাঁড়িটা ঢেকে নেব। আমি ময়দা দিয়ে কিন্তু হাঁড়ির ঢাকনাটা ভালোভাবে সিল করে নিয়েছি। এবার হাঁড়িটা আমি গ্যাসের উনুনের মধ্যে বসিয়ে দিয়েছি আধ ঘন্টার জন্য।
কম আঁচে রেখে দেব। আধ ঘন্টা হয়ে গেছে, আমার বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে। খুব দারুণ কিন্তু একটা গন্ধ বেরিয়েছে আর খুব দারুণ দেখতেও হয়েছে। আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করলাম।